ভাই দ্বিতীয় আছে, যেখানে প্রচার করা হয়েছে সেই স্থান সুসমাচার প্রচার করা দরকার। কোথায় প্রচার করা হয়েছে এটাও বাইবেলে লেখা আছে। সবচেয়ে প্রথমে বেথলেহেমের আশপাশের গ্রামেতে যখন লোকরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছে, এ যে ঈশ্বরের উপরে বিশ্বাস করেছে, ঈশ্বর তাদের ঠিক করে দিয়েছেন। সদাপ্রভুর ওদের তত্ত্বাবধান করে, ওদের খাবার দ্রব্য দিয়ে, ওদের দুর্ভিক্ষ থেকে এবং কষ্টের মধ্যে থেকে রক্ষা করে, সুখের এই জীবনকে ফলবন্ত করে, মরুভূমিতে যেমন জলের ধারাকে বার করে দিয়ে, জঙ্গলের মধ্যে ওদের মধ্যে রাস্তা তৈরি করে ওদের জীবনকে ফলবন্ত করেছেন। ভাইরা শুনুন, সুসংবাদ কি ছিল? ক্ষুধার আর পিপাসায় ছটপট করছে প্রজাদেরকে তত্ত্বাবধান করে নেবার ঈশ্বর আছেন। ও আমাদেরকে ঠিক করে নিয়েছেন। এমন সুসংবাদ ওই দিন কেউ সেখানে প্রচার করেছে। এই জন্য কি হয়েছে জানেন কি? মোয়াবেতে যারা আছে, এক ফলবিহীন অভাগা জীবনযাপন করছে। নয়মি ওই সুসংবাদকে শুনতে পেয়েছে। ফলবিহীন এমন জীবনযাপন করছে এক স্ত্রী। ঈশ্বর যে উপকার করেছে সেই বিষয়েতে, ঈশ্বর যে আশ্চর্য কাজ করেছে সেই কার্যতে শুনতে পেয়েছে। কারণেই আছে কি সুসংবাদ প্রচার করেছেন। কেউ দয়া করে ওই সংবাদকে মোয়াব দেশে পর্যন্ত পৌঁছে দিয়েছে। ভাই সত্যকে যে আপনি জানেন, খ্রিস্টের এই সুসংবাদকে, সত্যকে প্রচার না করে যদি আমরা চুপ থাকি, এটা আমাদের জন্য ভালো কি? একবার ভেবে দেখুন, এ আনন্দের সুসংবাদের দিন আছে। আমরা যদি চুপ থাকি তাহলে ঠিক হবে না। কালকে দিন আমাদের উপরে দণ্ড যদি না আসতে হয়, তো আজকে গিয়ে এই সংবাদকে বলুন। আজ নয়মি সদাপ্রভু তার প্রজাদেরকে তত্ত্বাবধান করেছেন। এ শুনতে পেয়েছে, তো কেউ প্রচার করেছেন। ভাই একটি ছেলে সানডে স্কুলে শুয়ে থাকতেন, যে জন্যে বাকি লোকদের অনেক যন্ত্রণা পড়তে হতো। সানডে স্কুলের টিচার তার মাকে বলে দিয়েছেন, তোর পুত্রকে সানডে স্কুলে পাঠাবেন না। ও সেখানে শুয়ে থাকে। এইভাবে শুয়ে থাকার জন্য অন্য বাচ্চাদের ডিস্টার্ব হয়, পাঠাবেন না। ওর মা বলেছে, ঘরের মধ্যে আর কোনো পুরুষ নেই, আমার স্বামী নেই, ওর পিতা নেই। ও দিনভর খুব পরিশ্রম করে কাজ করেন, দিনভর কাজ করে, এই জন্যে তার ঘুম পূর্ণ হয় না, এই জন্যে শুয়ে পড়েন। আমি একটা কথা বলবো কি? হ্যাঁ, কে আছে বলুন। আমার পুত্র ঘরে এসে ঘুমানোর চেয়ে ভালো হয় প্রভুর উপস্থিতিতে। এইভাবে শুলে হয়তো প্রভু অনুগ্রহ দেখাবেন। আমার পুত্রকে তত্ত্বাবধান করুন। আমি কি চাইছে কি? শুয়ে থাকতেও যেন ওর বাক্য ওর কানের মধ্যে আসে। দয়া করে সানডে স্কুলে যেতে বারণ করবেন না, অনুরোধ করেছে। ও সে পুত্রের জন্য মায়ের যে আশা যেন পুত্রটা পরিত্রাণ পায়, মায়ের যে ইচ্ছা, ওই সানডে স্কুলের টিচারের মনকে অনেক প্রভাবিত করেছেন। একদিন সানডে স্কুলের টিচার যখন এটা মনে করছেন, তো তখন তার কথা মনে পড়েছেন। তখন ও ভেবেছে কোনোভাবে ওই ছেলেটির সঙ্গে সাক্ষাৎ করবে বলে ছেলেটি যেখানে কাজ করে সেখানে গিয়েছে। ওই ছেলেটি একটি বড় জুতোর দোকানেতে সেখানে ও কাজ করছিল। এই সানডে স্কুলের টিচার ওখানে গিয়ে, আমি তোমার সাথে কথা বলতে এসছি। কেন স্যার? আমি তোমার বিষয়ে ভাবছি। তুমি যদি মারা যাও নরকেতে যাবে, ওখানে জ্বলবে। ও ভয়ানক স্থান আছে, তুমি ওখানে না যাও এটা আমি আশা করছি। ওই ছেলেটি বলছে, আমার ব্যাপারে এত শ্রদ্ধা করেন, আমার বিষয়ে এমন ভাবছেন, তাহলে স্যার বসুন। কেন আমার ব্যাপারে এত ভাবছেন আপনি? সানডে স্কুলের টিচার বললেন, তোমাকে পরিত্রাণ পেতে হবে, তোমার অনন্ত জীবন দরকার আছে। মানুষের জীবন অনন্তকাল নেই। মানুষ কখন মারা যায় কেউ জানে না। ওই দিন আসার আগেতেই, মৃত্যুর দিন আসার আগেই খ্রিস্টকে পরিত্রাতা রূপে গ্রহণ করতে হবে। তুমি আজই যীশু খ্রিস্টকে গ্রহণ করে নাও, তুমি প্রভুকে গ্রহণ করে নাও। প্রভু তোমার জন্য জীবন দিয়েছে, জীবনের অধিক তোমাকে প্রেম করেন। দয়া করে আমার কথা শোনো। ওই সানডে স্কুলের টিচার ওই ছেলেটির কাছে যেভাবে অনুরোধ করছে, ওই ছেলেটি তখন মনে করেছে, আমার জন্য সানডে স্কুলের টিচার যদি এত শ্রদ্ধা থাকে, তো আর আমরা যে নষ্ট হচ্ছে তার জন্য কত শ্রদ্ধা থাকা দরকার। স্যার,
যেভাবে আপনি চাইছেন ওইভাবে যিশুকে গ্রহণ করব? বলুন, আমি কি করব? তোমার পাপের জন্য অনুতাপ করো, যিশুকে আপনার হৃদয়ে গ্রহণ করো। বলতেই ওখানে হাঁটুতে এসে ওই ছেলেটি তার অনুতপ্ত হলেন, যিশুখ্রিস্টকে প্রভুরূপে তিনি গ্রহণ করলেন। ওই ছেলেটি যেভাবে স্বীকার করলেন, আস্তে আস্তে ও বেড়ে চলেছে আমেরিকা দেশেতে, আর ওইভাবে ইউরোপেতে সুসমাচারে পূর্ণ করে দিয়েছেন। ওনার নাম ছিল D.L. মোডি, এক মহান অদ্ভুত সুসমাচার প্রচারক। পুরো দেশকে তিনি নাড়িয়ে দিয়েছিলেন। ভাইয়েরাম, অনেক বহু দেশকে তিনি নাড়িয়ে দিয়েছেন। আজকেও D.L. মোডি সেই তার নাম প্রসিদ্ধ আছে। আজকেও ওনার দ্বারা মণ্ডল স্থাপন হয়েছেন, তা আছে। ওনার দ্বারা স্থাপিত হয়েছে যে বাইবেল কলেজ আজও আছে। এইভাবে অনেকভাবে পরিচিত হয়েছেন সেই মহান D.L. মোডি। এ পরিত্রাণ পেয়েছেন কারণ জানেন কি? এক ব্যক্তি শ্রদ্ধার সাথে সেখানে গিয়ে ও যে সত্যকে জানতো সেটা না লুকিয়ে রেখে বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনার অনেক আত্মীয় নিরাশা হতাশার মধ্যে আছে। আপনার বন্ধুদের মধ্যে অনেক লোক পাপে জীবনযাপন করছে, পাপের অভাবে তারা আটকে আছে। ওই পাপের অবস্থা থেকে বার করার জন্য ঈশ্বর আছেন, এটা জানার পরেও আপনি চুপ থাকা কোন পর্যন্ত ঠিক আছে? একবার ভেবে দেখুন। এই নাওমি সুসংবাদ কোথা থেকে শুনেছে? ওই মোয়াব দেশ থেকে। প্রথম আছে যে সত্য যে প্রচার করেছেন। ইয়েস, ঈশ্বর বেথলেহেমে যেটা করেছেন, করে দিয়েছেন ওই সত্যকে। কেউ তো প্রচার করেছে, কেউ সেখানে বলেছে। ও এদিকে ওদিকে করে ধীরে নয়মির কাছে পর্যন্ত পৌঁছে গেছে। কারণ কি ছিল? যেন সে ভালোকে পেয়েছে, এরা যেন চুপ না থেকে ভালো করার ঈশ্বরের বিষয়ে তারা যেন বলে। আপনাকেও বলতে হবে, আপনার পরিবারে বলতে হবে, আপনার আত্মীয়দেরকে বলতে হবে, আপনার বন্ধুদেরকে বলতে হবে, আপনার পরিচিত লোকদেরকে যে সত্য আপনি জানেন, যেটা আপনি অনুভব করছেন, সেটা বলতে হবে। দ্বিতীয়, প্রচার করার স্থান। কোথায় প্রচার করা হয়েছে? বাইবেলেতে আমরা দেখতে পাই মোয়াব নামের দেশেতে। মোয়াব দেশ কোন দেশ আছে? অন্য সম্প্রদায় পরিপূর্ণ আছে, পরজাতীয় লোকে পূর্ণ আছে। কোথায় প্রচার করা হয়েছে এই সত্য? পরজাতীয় লোকদের কাছে প্রচার করা হয়েছে। কোথায় প্রচার করতে হবে? সুসমাচার। পরজাতীয় মধ্যেদের মধ্যে সুসমাচার প্রচার করতে হবে। নষ্ট হচ্ছে সেই লোকদের মধ্যে, সেখানে সুসমাচার প্রচার করতে হবে। গীত 96 পড়ব আসুন। স্পষ্টভাবে বাইবেলে লেখা আছে কোথায় সুসমাচার প্রচার করতে হবে, কিভাবে সুসমাচার প্রচার করতে হবে। গীত 96 10 প্রথম লাইন থেকে পড়ব। জাতিগণের মধ্যে বলো, সদাপ্রভু রাজত্ব করেন। কোথায় প্রচার করতে হবে সুসমাচার? জাতিগণের মধ্যে। আপনাকে মাছ ধরতে হবে, তাহলে কোথায় ধরবেন তা বলুন? সমুদ্রেতে, পুকুরেতে, নদীতে আপনাকে ধরতে হবে, সুইমিং পুলেতে নয়। সুইমিং পুলে গিয়ে মাছ ধরলে কোনো লাভ হবে না। ওইভাবে সুসমাচার কেবল মণ্ডলীতে প্রচার করা হবে না, বাক্য মণ্ডলীর মধ্যে প্রচার করতে হবে। সুসমাচার সে যারা নষ্ট হচ্ছে তাদের মধ্যে প্রচার করতে হবে। কিভাবে প্রচার করতে হবে? ও বাইবেলে লেখা আছে। গীত 96 দ্বিতীয় পদে, সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও, তাহার নামে ধন্যবাদ করো, দিন দিন তাহার পরিত্রাণ ঘোষণা করো। কি লেখা আছে? প্রচার করো প্রতিদিন। জাতিগণের মধ্যে তাহার গৌরব, সমস্ত লোক সমাজে তাহার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করো প্রতিদিন। পরজাতির কাছে সুসমাচার পৌঁছাতে হবে। খ্রিস্টের যা করার দরকার সবকিছু ক্রুশে করে দিয়েছে ভাই। মানুষকে কত তিনি প্রেম করেন তা তিনি দেখিয়ে দিয়েছেন। নিজের প্রাণকে বলিদান করে মানুষকে রক্ষা করতেই নিজেকে স্বয়ং সমর্পণ করেছেন। সবকিছু করে দেবার পরে যীশু খ্রিস্ট আমাদের একটা আজ্ঞা দিয়েছেন। কি আছে জানেন কি? যাও, আপনি গিয়ে বলুন, আমার যা করার দরকার সব করে দিয়েছি। আর কোনো মানুষকে নরকে যাবার প্রয়োজন নেই, কেন না মানুষের পাপের পরিবর্তে দণ্ড আমি তা তুলে নিয়েছি, নিজের উপর নিয়ে নিয়েছি। আর কাউকে নরকে যাবার দরকার নেই, শুধু আমার উপর বিশ্বাস করলেই যথেষ্ট। আমার এই বলির উপরে বিশ্বাস করাই যথেষ্ট। যতজন যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করেছে তাকে সন্তান হবার অধিকার তিনি তা দিয়ে দিয়েছেন। যাও,
সারে জগতে গিয়ে সমস্ত পৃথিবীর লোকদেরকে সুসমাচার শোনাও। আমি আমার কাজ করে দিয়েছি, এখন তোমার কাজ তুমি করো। ভাই, একটি ছেলে এক ঝর্ণা জায়গাতে পড়ে গেছে। ওই ঝর্ণা অনেক তীব্রত গতিতে পড়ছিল। ওই ঝর্ণা পড়তে পড়তে একদম পাহাড়ের উপর থেকে খাইতে পড়ছিল, এমন স্থান ছিল ওটা। ওই ছেলেটি সাঁতার কাটতে পারত না, পড়ে গেছে। ধারে দাঁড়িয়ে অনেক লোকরা অনেক জোর জোর করে তারা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও করে সে অনেকভাবে চিৎকার করছে। কাছে যাওয়া তার কারোর সাহস হয়নি, কেননা যদি ঝর্ণার মধ্যে কেউ পড়ে গেছে তো ওই ঝর্ণার জলের স্রোতের মধ্যে পড়ে যাবে, আর সেখানে গিয়ে সে অনেক খাইতে পড়ে যাবে। আর কোনো রাস্তা ছিল না। এর মধ্যে আরেকটা ব্যক্তি দৌড়িয়ে এসছে, নিজের কোমরে দড়ি বেঁধে নিয়েছে আর বললেন, দেখো আমি জলের ভিতরে যাচ্ছি, ওই ছেলেটিকে ধরে নেব। যখন ওকে ধরে নেব তোমাদের কি করবে? দড়ি টানতে বললেই দ্রুতই ওই দড়ি টানতে হবে। তুমি যদি দড়িকে টেনে নাও তো আমার চেষ্টা সফলতা হয়ে যাবে, আর আমি তাকে বাঁচিয়ে নেব। তুমি রাজি আছো বলতে সবাই রাজি হয়ে গেছে। সবাই ঠিক আছে বলতেই তা সে জীবনকে গুরুত্ব না দিয়ে জলের ভিতরে গিয়েছে। ডুবতে ডুবতে যেভাবে সে জলের স্রোত বয়ে যাচ্ছে, ঝর্ণার জলের মধ্যে যা আটকে গেছে ছেলেটির কাছে পৌঁছে গেছে। এইভাবে পৌঁছানোর পরে তারা সবাই অবাক হয়ে দেখছে এখন কি হতে চলেছে, কি হতে চলেছে, কি হবে। ওই খাইতে পৌঁছানোর আগে ছেলেটিকে ধরে নেবে কি, ছেলেটিকে বাঁচাবে কি, ছেলেটিকে বাইরে নিয়ে আসবে কি। এইভাবে ওখানে অনেক ভিড়, অনেক ভাবেতে আশা নিয়ে অপেক্ষা করছিল। অবাক হয়ে যারা অপেক্ষা করছিল তার সবাই একসাথে অবাক হয়ে তালি বাজাচ্ছে। কেন জানেন কি? ও যেমন বলেছিল সেই ছেলেটিকে সেভাবে ধরে নিয়েছে। এইভাবে জোর করে ধরে নিয়ে পিছন ফিরে বলতে শুরু করলেন, ওই দড়িকে জোর করে ধরে নিয়ে টানো, দড়িকে টানো। এই ছেলেটিকে আমি ধরে নিয়েছি, জীবনে ঝুঁকি থেকে আমি বাঁচিয়ে নিয়েছি, এখন তোমার কাজ করো, তোমার দড়ি টানো। এইভাবে জোরে যখন চিৎকার করছে, যখন এই লোকরা তালি বাজাচ্ছে ওরা ভাবলেন হ্যাঁ ঠিক তো আছে, দড়ি টানতে হবে। ভেবে যখন দেখেছেন বলছে ওই দড়ি অনেক আগেই জলেতে ভেসে গেছে, কেউ দড়িকে ধরতে পারেনি। দড়ি কোথায়? জীবনের ঝুঁকি নিয়ে ওই ছেলেটিকে বাঁচানোর জন্য ও চেষ্টা করেছেন, জোর জোর করে চিৎকার করছেন, আমার কাজ আমি করেছি, এখন তোমার কাজ করো, দড়ি টানো, দড়ি টানো। কোথায় ও দড়ি? অনেক আগে থেকেই জলে ভেসে গেছে। ওকে বাঁচানোর জন্য যে ব্যক্তি সে জলের মধ্যে দৌড়িয়ে গিয়েছিল ছেলেটিকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু যারা কথা দিয়েছিল সেটা পূর্ণ করতে পারেনি। কাছে দাঁড়িয়ে সেই লোকদের ভুলের জন্যেই ও যে করেছে সে ত্যাগের জন্য কোনো গুরুত্ব কেউ দিতে পারেনি। আজকে যারা কথা শুনছে আমরা ভাই ও বোন, 2000 বছর আগে যীশু খ্রিস্ট এই করেছেন, স্বর্গ ছেড়ে এই জগতে চলে এসেছিলেন। নষ্ট হচ্ছে সেই মানুষদেরকে বাঁচানোর জন্য তার প্রাণকেই গুরুত্ব না দিয়ে পৃথিবীতে চলে এসেছিলেন। আপনার আমাকে বাঁচানোর জন্য তার প্রাণকে ক্রুশে বলিদান করে দিয়েছেন। মানুষকে বাঁচানোর জন্য তার প্রাণকে দিয়ে তিনি বলেছেন, আমি আমার কাজ করে দিয়েছি, এখন তোমাদের কাজ করো। সুসমাচারের প্রচার করে দড়ি ধরো, তোমাদের চেষ্টা তোমরা করো। কিন্তু কোথায়? যীশু খ্রিস্ট সেই ক্রুশের ত্যাগের বিষয় নিয়ে আমরা অনেক আনন্দ বানিয়ে থাকি, গান করি আর খুশিতে আত্মা সত্যতে আমরা আরাধনা করছি ভাবছি হয়তো, কিন্তু আমরা যদি দায়িত্বকে ভুলে যাই, আর আমি জিজ্ঞেস করছি যদি আমরা দায়িত্ব ভুলে যাই তো যীশু খ্রিস্ট যে ক্রুশে বলি দিয়েছে তার কি গুরুত্ব হবে কি? যাদের দড়ি ধরার দরকার ছিল তারা সে দড়ি ধরেননি। যে কারণে যে ব্যক্তি ত্যাগ স্বীকার করছে তার কোনো মূল্য থাকলো কি? না, থাকেনি। আজ যারা আমার কথা শুনছেন ভাই ও বোনেরা, আপনার আমার উপর দায়িত্ব আছে, সুসমাচার প্রচার করার যে দায়িত্ব ঈশ্বর আপনার আমার উপরে ভরসা করে 2000 বছর আগে একটা আজ্ঞা দিয়েছেন যে সমস্ত পৃথিবীর সমস্ত লোকদের কাছে সুসমাচার প্রচার করো। আমি মানুষকে আমার জীবনের চাইতে প্রেম করেছি, তাদের জন্য আমার প্রাণ দিয়ে দিয়েছি, রক্ত বইয়ে দিয়েছি, যাও গিয়ে বলো। এইভাবে যদি ওদেরকে না বলি তো ওরা বিশ্বাস করতে পারবে না, নরকে যাবে। যাও গিয়ে তাদের বলো। ভাই, প্রভু দায়িত্ব কি গ্রহণ করবেন কি?
না হয় প্রভুর আজ্ঞাকে ভুলে গিয়ে, প্রভু যে আমাদের জন্য করেছে সেই ভরসাকে ভুলে গিয়ে সুসমাচার প্রচার না করে থেকে যাবেন, আপনি কি করবেন? পবিত্র ঈশ্বর পিতা, সোজা স্পষ্ট আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। আপনার এই সত্যকে লুকিয়ে রাখার অনুমতি আমাদের নেই। ওইটাকে আমাদেরকে প্রচার করতে হবে, বলতে হবে। পরজাতীয় লোকদের কাছে এই সুসংবাদকে, এই সুসমাচারকে আমাদের প্রচার করতে হবে। এই মণ্ডলী রূপেতে আমাদের দায়িত্ব আছে এবং ব্যক্তিগত রূপেতেও দেওয়াই দায়িত্ব আছে। এই সত্যকে বাস্তবিককে জেনে নিয়ে আপনি সাহায্য করুন পিতা। এই বাক্য যারা আজকে শুনছেন, আপনারা এই যে প্রেমকে পেয়েছেন, এই প্রেমকে প্রচার করার সাহায্য করুন। আপনার অনুগ্রহের যে টেস্ট করেছেন, এই যেন অন্যের কাছে পৌঁছতে পারে সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72,